ভেরি গুড আফটারনুন। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি জেডিয়াট্রিক্স মেডিসিন এমডি করছি মেডিকেল কলেজ কলকাতা। সবথেকে ভালো জিনিস বলতে আমি এটা আমার গর্বের বিষয় যে আমি সবথেকে ইয়াংগেস্ট জেডিয়াট্রিশিয়ান ফ্রম ওয়েস্ট বেঙ্গল। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট এমডি জেডিয়াট্রিক্স মেডিসিন যেটা হচ্ছে কি আমি করছি, আর সেই জন্যই অ্যাকচুয়ালি এই কথাটা বলছি। আরও আমার দেশে আমার স্টেটে আরও জেডিয়াট্রিশিয়ান আছে, বাট তারা তাদের ডিগ্রি ফ্রম আদার স্টেট অর হচ্ছে কি ফরেন ডিগ্রি, বাট আমি ফার্স্ট জেডিয়াট্রিশিয়ান ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকে আমি কি ডিসকাস করব? আজকে আমি ডিসকাস করব একটা সিম্পল টপিক, যেটা হচ্ছে কি জেডিয়াট্রিক্সের যে সমস্ত পিপল আমার পেশেন্ট রয়েছে বা মানুষজন রয়েছে, বৃদ্ধ বা বৃদ্ধারা রয়েছেন অ্যাবাভ 60 ইয়ার্স, তাদের সবথেকে বড় যে কমন প্রবলেম একটা এখন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস। সেই কোমরবিডিটিস লাইক হচ্ছে গিয়ে হাইপার টেনশন, ডায়াবেটিস, ব্লা ব্লা ব্লা, অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে তার এফেক্টটা কী হচ্ছে? এফেক্ট হচ্ছে গিয়ে পেশেন্টের একটা সিবিএ। এবার এই সিবিএর পেশেন্ট আমাদের কাছে প্রথমে স্বাভাবিক সব হসপিটালেই সব জায়গাতে এমার্জেন্সিতে সিবিআর ম্যানেজমেন্ট হয়, এটা নতুনত্ব কিছু নয়। কিন্তু আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট নিয়ে কেন এই কথা বলার? আমরা জেডিয়াট্রিক্স পেশেন্ট আসলে আমরা কোন জায়গাগুলো ভাববো বা আমরা কোন জায়গাগুলো কি করব, সেটা কিন্তু আমাদের সবসময় একটা মাথায় রাখতে হবে। এবার হচ্ছে গিয়ে আমরা যদি যে আমার কাছে একটা পেশেন্ট এসে, বয়স হচ্ছে 72 বছর, বৃদ্ধ, এবং সেই 72 বছরের একটা বৃদ্ধ, এবং তার হিস্ট্রি ছিল হচ্ছে গিয়ে হাইপার টেনশন, এবং সেটা সিন্স লাস্ট 15 to 20 ইয়ার্স ধরে মোটামুটি উনি হাইপার টেনশনের মেডিসিন খাচ্ছে, বাট পেশেন্ট কিন্তু আমার রেগুলার মেডিকেশন নিচ্ছিল। তারপরও পেশেন্টের সিবিএ হয়েছে, মানে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছে, পেশেন্টের স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, এবং সেটা হলে আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল সেটা সব পেশেন্টের ক্ষেত্রেই সাইন সিমটম যা আসে, আমরা কি করে বুঝি পেশেন্টের সিবিএ হয়েছে কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে আমার জেডিয়াট্রিক্স পেশেন্টেরও কিন্তু সেম হয়। কিন্তু আমাদের জেডিয়াট্রিক্স পেশেন্টের যেটা সবথেকে বড় একটা কমন জায়গা, যখনই আমাদের পেশেন্টের হেমারেজিক সিবিএ হয়, তখন সেই হেমারেজিক সিবিএ আমাদের সবথেকে বেশি প্রথমেই একটা মাথায় রাখতে হয়। হেমারেজিক সিবিএ হলে জেডিয়াট্রিক্স পপুলেশনে সেটা সবসময়ের জন্য একটা হিউজ বা বড় অ্যামাউন্টের হেমারেজ হয়। তো অ্যাকর্ডিং টু দ্য হেমারেজ তার সাইজ অনুযায়ী সাইন সিমটমসও বোঝা যাবে। ঠিক আছে, তো আমার একটা পেশেন্ট যেটা হচ্ছে গিয়ে 72 বছর বয়স পেশেন্ট আমার কাছে আসলো, এবং তখন দেখলাম পেশেন্টের সিভিয়ার যা সাইন সিমটমস, পেশেন্টের মাউথ ডিভিয়েশন, পেশেন্টের উইকনেস, ওয়ান সাইডের মোস্ট প্রবলি রাইট সাইডের উইকনেস ছিল পেশেন্টের, অ্যান্ড হচ্ছে গিয়ে পেশেন্টের স্যালাইভেশন এগুলো, এবং পেশেন্ট ডিসঅরিয়েন্টেড ছিল, পেশেন্ট ড্রাউজি ছিল, এবং পেশেন্ট যখন আমার কাছে আসলো পেশেন্টের তখন আমি জিসিএস দেখলাম 5, অনলি 5। খুব ভালো কথা, পেশেন্টের জিসিএস 5 এবং পেশেন্টের সিভিয়ার নেক পেন, আর হচ্ছে তার সাথে সিভিয়ার হেডেক, এবং পেশেন্টের ভাইটালসের মধ্যে যখন আমি বিপি দেখলাম তখন দেখছি পেশেন্টের বিপি ছিল, ব্লাড প্রেশার ছিল 190, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ছিল 110। এই কন্ডিশনে পেশেন্ট আমার কাছে আসে। অ্যান্ড একটা কথা আবার বললাম যে হচ্ছে গিয়ে জিসিএস ছিল কিন্তু পেশেন্টের অনলি 5। এবার হচ্ছে গিয়ে পেশেন্ট আমার কাছে যখন এমার্জেন্সি আসলো, আমি ফার্স্ট মোটামুটি ভেবেই নিলাম যে এটা হচ্ছে গিয়ে সিভিএ পেশেন্ট, এবং এতে কোনো ডাউট ছিল না। তখন হচ্ছে সাথে সাথে একটা সিটি স্ক্যান করালাম, এবং সিটি স্ক্যান করিয়ে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে গিয়ে একটা পন্টাইন হেমারেজ, আর হেমারেজটা খুবই বড়, মানে পন্টাইন লার্জ হেমারেজ। এখন আমার হচ্ছে গিয়ে এই জেডিয়াট্রিক্স পপুলেশনের ক্ষেত্রে আমার যদি লার্জ হেমারেজ বা হচ্ছে পন্টাইন হেমারেজ বা যে কোনো জায়গারই হেমারেজ হোক না কেন, সেটা অল্প কিছু হলো, কারণ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 72 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট, তার এমনিতেই হচ্ছে গিয়ে পেশেন্টের ব্রেন অ্যাট্রফি হতে শুরু করেছে, এবং হচ্ছে গিয়ে তার নানান রকম ব্রেন ক্যাপাসিটি কমতেও শুরু করেছে। তো অ্যাজ ইউজুয়াল অল্প পরিমাণে ছোট সাইজেরও যদি হেমারেজিক স্ট্রোক অ্যাজ আ ইয়াং পেশেন্টের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু মোর সিভিয়ার হয়ে যায় হচ্ছে গিয়ে আমার জেডিয়াট্রিক্স পপুলেশনের ক্ষেত্রে। এবং এই জেডিয়াট্রিক্স পপুলেশনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেরকম সাইন সিমটমসও কিন্তু খুব বেশি দেখা দিচ্ছে, এবং অল্পতেই সেটা একটা বড় আকার সিভিয়ার একটা প্রেজেন্টেশন নিয়ে আসছে পেশেন্ট। এবং হচ্ছে গিয়ে
আমাদের সবসময় মনে রাখতে হবে যে সিভিআর হলোই সিভিএ হয়েছে মানে পেশেন্টের একটা সিটি স্ক্যান তো মাস্ট অ্যাজ সুন অ্যাজ করিয়ে নিলাম, এবং হচ্ছে গিয়ে পেশেন্টের যে পন্টাইন হেমারেজ হলো সেই পন্টাইন হেমারেজ যাতে কমানো যায় সেটাই হচ্ছে গিয়ে আমাদের চেষ্টা। এবং হচ্ছে গিয়ে যেটা দেখলাম যে পেশেন্টের যখনই একটা এই পেশেন্টের ক্ষেত্রে ব্রেন স্টেম আমাদের পন্টাইন হেমারেজ অ্যাকচুয়ালি এখন আমাদের মাথায় রাখতে হয় যে যদি অনেকগুলো অপশান থাকে যে পেশেন্টের কোন রকম হেমারেজ হয়েছে যে এই রকম প্রেজেন্টেশন হয়, অন্যান্য এইসের ক্ষেত্রে সে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি থেকেও হতে পারে, একটা হচ্ছে বেজিলার আর্টারি থেকেও হতে পারে, মিডিল সেরিব্রাল আর্টারি থেকেও হতে পারে, পোস্টেরিয়র কমিউনিকেটিং অ্যান্ড হচ্ছে গিয়ে পোস্টেরিয়র টেম্পোরাল হোয়াট এভার। বাট আমি এতগুলো নাম বললাম কেন? কারণ হচ্ছে গিয়ে আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যায় সব থেকে বেশি প্রন টু বি সেটা হচ্ছে বেজিলার আর্টারির লিকেজ হওয়া, বেজিলার আর্টারি হেমারেজ এবং বেজিলার ব্রেন স্টেম পন্স কভার করে। সেই জন্য আমরা পন্সে কিন্তু সিটি স্ক্যানে পেয়েছিলাম একটা বিশাল বড় আকার লার্জ সাইজের হেমারেজ। তাহলে আমার হচ্ছে গিয়ে সবসময় মাথায় রাখতে হয় আমাদের যদি পেশেন্ট জেডিয়াট্রিক্স পেশেন্ট মোর দ্যান 60 ইয়ার্স পেশেন্ট আমার সিভিএর অ্যাটাক হয়েছে এবং মোস্ট প্রবাবলি সেটা আমার সাসপেক্ট করছি মেবি দ্য হেমারেজিক সিভিএ, তাহলে কিন্তু সেই হেমারেজিক সিভিএর মোস্ট জায়গা হওয়া ম্যাক্সিমাম সময় হয়ে ওঠে কিন্তু সেটা পন্টাইল হেমারেজ এবং তার সাথে তার সাইন সিমটমস আদার্স সব কিছুই দেখা যাবে। এবং হচ্ছে গিয়ে যখন পন্টাইন হেমারেজ বেজিলার আর্টারি থেকে আমার ওখানে লিকেজ করেছে এবং অ্যাজ সুন অ্যাজ আমি আজকে পেশেন্টের এই ম্যানেজমেন্টের পার্টটা বলবো না, কিন্তু হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই পেশেন্ট যেটা হচ্ছে গিয়ে আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট যাদের হাই ব্লাড প্রেশার আছে, আমি যে জায়গা দুটো বলার জন্যই এটা করা সেটা হচ্ছে যাদের হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার থাকে ইটস আ কল হাইপারটেনসিভ পেশেন্ট এবং হাইপারটেনসিভটা সে তার বিগত 20 থেকে 30 বছর 15 বছর ব্লা এরকম যাদের হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্যই আমাদের ব্লাড প্রেশারটা মেনলি হচ্ছে জেডিয়াট্রিক্স পেশেন্টকে সবসময় ফলো আপ করতে হয় যে পেশেন্ট কিন্তু মেডিসিন নিতে ভুলে যান, এটাই মেডিসিন নিতেই হচ্ছে গিয়ে সেটা ভুলে যান। তো সেই মেডিসিন নেওয়াটা যাতে ঠিকঠাক নেন এবং তার প্রেশার যাতে একটা কন্ট্রোলে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ জেডিয়াট্রিক্স পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট দে আর মোর প্রন টু হচ্ছে গিয়ে হেমারেজিক সিবিএ অ্যান্ড হেমারেজিক সিবিএ সেটাই মেনলি ইনভলভ হতে পারে যে বেজিলার আর্টারিজ অ্যান্ড হচ্ছে গিয়ে পন্স কি ইনভলভমেন্ট অ্যান্ড পন্টাইন হেমারেজ। এবং হচ্ছে কি এই পেশেন্টের সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে এর কিন্তু মর্টালিটি রেট অনেক বেশি হাই, এটাই হচ্ছে কি সবথেকে বড় কথা যে মর্টালিটি রেট এত বেশি হাই যে পেশেন্ট বেডরিডেন হয়ে গেল, পেশেন্ট সেইভাবে রিকভারি করা খুবই চাপ হয়ে যায় বিকজ হচ্ছে কি ডিউ টু দ্য ডিপেন্ডস অন দ্য সাইজ, সেটা আমরা সবাই জানি। তারপরে পেশেন্টকে আমরা ভালোভাবে এখান থেকে ছেড়েছিলাম ওয়ার্ড থেকে, কিন্তু হচ্ছে কি পরবর্তী সময় পেশেন্ট আর ফলো আপ করেনি। তো আমার যেটা এখানে বলার একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার অ্যান্ড হচ্ছে গিয়ে ইন কেস অফ জেডিয়াট্রিক্স পপুলেশন অ্যান্ড হচ্ছে গিয়ে ইন কেস ইটস সিভিএ অলরেডি ডেভেলপ করে যায় তাহলে কিন্তু পেশেন্টের মর্টালিটি রেট অনেক বেশি হয়। সেই জন্য আমাদের ম্যানেজমেন্ট পার্টটা আমাদের পরবর্তীকালের হচ্ছে গিয়ে যে রিহ্যাবিলিটেশনস পার্টটা এবং তার প্রপার হচ্ছে গিয়ে ফলো আপ পার্টটা সেটা কিন্তু খুবই করা দরকার। এগুলো অ্যাভয়েড করবেন না, এগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি প্রপার